বাংলাদেশের সেনাবাহিনীর প্রধানও বলা শুরু করে দিছে, কয় নামাজের মধ্যে বেদাত, মুনাজাত বেদাত, সব জায়গায় বেদাত। কিরে বাবা, তুমি আবার মুক্তি হইলা কবে? তুমি কার শেখ আহমদুল্লাহর বড়ি খাইছো, না রাজ্জাক বিন ইউসুফের বড়ি খাইছো, না শেখ মহসিনের বড়ি খাইছো? কার বড়ি খাইছো আল্লাহ জানে। না তথাকথিত জিন্দা ওলির বড়ি খাইছো আল্লাহ জানে। জীবনে কখনো শুনি নাই বাংলাদেশের স্বাধীনতার পর থেকে কোন সেনাবাহিনীর প্রধান এভাবে ফতুয়া দিত যে নামাজে বেদাত, মুনাজাতে বেদাত, সব জায়গায় বেদাত। আরে তোমার তো দরকার উচিত ছিল ওই যে বেদাত কারা বলে, এখন ওই যে যারা বলৎকার করে, ছোট ছোট শিশুকে বলৎকার করে মেরে ফেলে, যারা এদেশের মধ্যে সন্ত্রাসী কার্যকলাপ করে, যেখানে যারা এদেশের মধ্যে আপনার তৌহিদি জনতা নামে বিভিন্ন মাজারের উপর, অলি আল্লাহর মাজারের উপরে আক্রমণ করে, বিভিন্ন সুন্নি জনতার উপরে আক্রমণ করে, এই সমস্ত লোকগুলি কথায় কথায় বেদাত বেদাত বেদাত, ঠিক না বাড়ি? জোর বলুন না। এরাই বলে জশ্নে জুলুস করে, ঈদ মিলাদুন নবী পালন করে, এটা বেদাত। ভাইয়েরা আমার, বাবার আমার, যে বেদাত তারা বুঝে না বেদাত কাকে বলা হয়। বেদাত দুই প্রকার, একটা হলো বেদাতে সাইয়া আর একটা হলো বেদাতে হাসানা। কোরআন সুন্নাহর আলোকে কিয়ামত পর্যন্ত যেই জিনিসগুলো করে, নতুন নতুন জিনিস আবিষ্কৃত হয়, কোরআন সুন্নাহর বিপরীত নয়, সেগুলো বেদাতে হাসানা কিয়ামত পর্যন্ত জায়েজ, পালন করা সওয়াব। আর যেই সমস্ত নতুন কাজগুলো কোরআন সুন্নাহর বিপরীত, কোরআন সুন্নাহর বিপরীত, এই সমস্ত বেদাতগুলি হলো বেদাতে সাইয়া। ভাইয়েরা আমার, বাবার আমার, যারা বেদাত বেদাত ফতোয়া দিচ্ছে, এদের মাদ্রাসা, এদের মাদ্রাসায় যে সমস্ত বলৎকার হচ্ছে, এই মাদ্রাসা সর্বপ্রথম বেদাত। জোর বলেন না। নবীর জমানায় এই ধরনের মাদ্রাসা ছিল না, নবীর সাহাবায়ে কেরামের জমানায় এই ধরনের মাদ্রাসা ছিল না। গভীর খেয়াল করে শুনুন, নবীর জমানায় বুখারী শরীফ ছিল না, 400 বছর পরে বুখারী শরীফ লেখা হয়েছে। জোরে বলেন না। বুখারী শরীফ বেদাত, মুসলিম শরীফ বেদাত, আবু দাউদ শরীফ বেদাত, তিরমিজি শরীফ বেদাত, এগুলো তো রাসূল পাকের জমানায় এই ধরনের ছিল না কিতাব। এই যে মাইকে আমরা ওয়াজ করতেছি, রাসূল পাকের জমানায় মাইক ছিল না, এটা বেদাত। সাহাবায়ে কেরামের জমানায় মাইক ছিল না, এটা বেদাত। রাসূল পাকের জমানায় এই ধরনের লাইটিং ছিল না, এটা বেদাত। রাসূল পাকের জমানায় আপনার এই পাকা মসজিদ ছিল না, এটা বেদাত। মসজিদের মধ্যে লাইট জ্বালানো, আপনার এরকম ফ্যান চালানো, এটা বেদাত, রাসূল পাকের জমানায় ছিল না। মসজিদের মধ্যে এসি লাগানো, এটা বেদাত। জোরে বলেন না। মসজিদের মধ্যে টাইলস লাগানো, এটা বেদাত, রাসূল পাকের জমানায় ছিল না। মাইক ছিল না। যেই সেনাবাহিনীর প্রধান বেদাত বলতেছে, তার সামনে যে মাইক্রোফোনটা আছে, এটা তো রাসূল পাকের জমানায় ছিল না, এটা তো বেদাত। আমরা যে মোবাইল ফোন ব্যবহার করতেছি, এটাও বেদাত। আমরা যে এখন হজ করতে যাই প্লেনে উঠে, এটাও তো বেদাত। রাসূল পাকের জমানায় প্লেন ছিল না, হেঁটে যেত অথবা উঠে চড়ে মানুষ সেখানে হজ করতে যেত। তো হাজারো হাজারো বেদাত আছে। সেনাবাহিনীর প্রধান তিনি যে স্টাইলে যে দাড়িটা রাখছে, এটাও বেদাত। কেননা দাড়ি রাখতে হলে এক মুষ্টি দাড়ি রাখা সুন্নত। এক মুষ্টি দাড়ি রাখা কি? এই ছোট ছোট দাড়ি রাখা, এটা বেদাত, এটা খ্রিস্টানের আলামত। ভাইয়ের আমার, সে যে ইউনিফর্ম পরেছে, এই ইউনিফর্ম শরীরের মধ্যে যে আর্মিদের ইউনিফর্ম পরেছে, এটাও বেদাত। রাসূল পাকের জমানায় এই ধরনের পোশাক ছিল না। জোরে বলেন। এভাবে উঠতে যাইতে হাজারো হাজারো বেদাত আছে, সেগুলোর দিকে তার নজর নাই। তাদের নজর হলো ঈদ মিলাদুন নবীর দিকে। জোরে বলেন না। তাদের নজর হলো জশ্নে জুলুসের দিকে, কয় এটা বেদাত, নবীর জমানায় ছিল না। তাদের নজর হলো শবে বরাতের ইবাদতের দিকে, কয় নবীর জমানায় এটা ছিল না। জোরে বলেন না।
এই ধরনের সুন্নিয়তের যে সমস্ত কাজগুলো রয়েছে সেই কাজগুলোর দিকে তাদের নজর, কয় এটা বেদাত। আরে বাবা, তোমার মুখে এটা সাজে না। তুমি চিন্তা করবা, আমেরিকা, রাশিয়া সহ বর্তমানে ইরান যেভাবে আধুনিক আধুনিক অস্ত্র তৈরি করছে, বিধর্মীদের সাথে, দুশ্মনদের সাথে মোকাবেলা করার জন্য তোমার কাজ হলো বাংলাদেশে নতুন নতুন অস্ত্র আবিষ্কার করা। ঠিক না বেটি? যার যেটা কাম সেটা তুমি করো, এটা না করিয়া তুমি অন হুজুর মুফতি সাজছ। এই জাতির জন্য অত্যন্ত অধপতন, এই জাতির জন্য সবচেয়ে বড় অধপতন যে মুফতি না সে মুফতি সাজে, যে আলেম না সে আলেম সাজে। বলে নামাজ পড়ে, কয়ে রে সেকায় নামাজ পড়ে, এটাই হইছে আসল। বুকের উপরে হাত তুলে হাত বাঁধা, এটাই আসল। সূরা ফাতিহার পরে জোরে আমিন বলে, কয় আরে এটাই আসল নামাজ। নামাজের পরে মুনাজাত নাই, কয় এটাই আসল। শবে বরাতের ইবাদত নাই, এটাই আসল। ঈদি মিলাদুন নবী নাই, এটাই আসল। উরুস ফাতিহা নাই, কয় নাই, এটি বেদাত, এটি নাজায়েজ কাজ, ইত্যাদি ইত্যাদি বলে তারা ফতুয়াবাজি শুরু করে দেয়। অথচ বিসমিল্লাহ জানে না। জোর বলেন ভাইয়েরা আমার, বাবার আমার, এটা আমাদের জন্য দুর্ভাগ্যজনক যে আজকে আমাদের দেশের মধ্যে এই ধরনের একটা অরাজকতা চলছে। আমি শুধু এটুকুই আমার বলার শেষ করে দিচ্ছি, এটুকুই, যেহেতু সামনের মাস নবী প্রেরিতদের জন্য ঈদের মাস, ঠিক না বাড়ি? আওয়াজ করে বলেন, আমরা নবী যদি না পেতাম, আমরা সবে আপনার এই বলেন এই রোজার ঈদ পেতাম না, ঈদুল ফিতর পেতাম না। নবী না পাইলে ঈদুল আজহাও আমরা পেতাম। জোরে বলুন না। নবীর জন্যই আমরা সব কিছু পেয়েছি। তাই নবীর আগমনের দিনে নবী নিজেই তার জন্মদিন পালন করেছেন রোজা রেখে। সুবহানাল্লাহ বলেন। বিভিন্ন ভাবে আপনি সেই খুশি উদযাপন করতে পারেন। পরিশেষে আপনাদেরকে দাওয়াত দিচ্ছি, বাংলাদেশের বিভিন্ন দরবার, বিভিন্ন এলাকায় নবীর আগমন উপলক্ষ করে জশ্নে জুলুসে ঈদ মিলাদুন নবী পালিত হয়। এই হাজীগঞ্জের মধ্যে আহলে সুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে 11ই রবিউল আউয়াল ইমামে রব্বানী দরবার শরীফের পক্ষ থেকে আজিমুস শান জশ্নে জুলুসি ঈদ মিলাদুন নবী বের হবে। আলহামদুলিল্লাহ বলেন না? আলহামদুলিল্লাহ বলেন না? সকাল 8 ঘটিকায় এই জুলুস বের হবে। হাজীগঞ্জ বাজার প্রদক্ষিণ করে আমরা জুলুস করতে করতে চাঁদপুর শহর বাস স্টেশন যাব। সেখানে জমায়েত হবে বিভিন্ন দরবার থেকে বিভিন্ন জুলুস নিয়ে পীর সাহেবগণ। আমরা সেখানে সংক্ষিপ্ত ঈদ মিলাদুন নবীর আলোচনা হবে, দোয়া হবে। তারপরে চাঁদপুর শহর আমরা জশ্নে জুলুসের মিছিল করব। আলহামদুলিল্লাহ বলেন না? উপস্থিত হওয়া দরকার আছে না নাই? একটু হাত তুলে দেখান দরকার আছে না নাই? নারে তাকবীর, নারে রিসালাত। জশ্নে জুলুসে ঈদ মিলাদুন নবী, সকল ঈদের সেরা ঈদ, সকল ঈদের সেরা ঈদ। আল্লাহ কবুল করুন। দুশ্মনে রসুলেরা যতই বিরোধিতা করুক, নবীর প্রেমিকদের এশকের সামনে, ভালোবাসার সামনে তাদের কোনো বাধা ইনশাল্লাহ টিকবে না। ঠিক না ভাই? ঠিক। আমরা নবীর পক্ষে আছি, নবীর পক্ষে থাকবো। তোমরা আমেরিকা ইসরায়েল নিয়ে থাকো, থাকো। ধরে বলেন, তোমরা আমেরিকার দালাল, তোমরা ইসরায়েলের দালাল, ইহুদিদের দালাল, তোমরা তাদের দিবস পালন করো, করো। আমরা নবীর আগমন উপলক্ষে দিবস পালন করব। এটা আমার নবী প্রেমিকদের অধিকার। এটার মধ্যে তোমাদের বাধা দেওয়ার কোনো অধিকার নাই। ঠিক না ভাই? তাই আপনারা সকলে 11ই রবিউল আউয়াল সকাল 8 ঘটিকার পূর্বে ইমামে রব্বানী দরবার শরীফে চলে যাবেন। প্রত্যেকে নিজ নিজ দায়িত্বে গাড়ি ভাড়া করে সেখানে আমরা বড় এই জশ্নে জুলুস ইনশাআল্লাহ উদযাপন করব। আপনারা জানেন 9ই রবিউল আউয়াল নারায়ণগঞ্জ বন্দর থানা, সেখানে আমার জশ্নে জুলুস হয় আমার গুনাহগারের নেতৃত্বে। 10ই রবিউল আউয়াল
আপনার রূপগঞ্জ থেকে সেখানে আমার নেতৃত্বে জশ্নে জুলুস বের হয়। 11ই রবিউল আউয়াল এই হাজীগঞ্জ আমি গুনাগারের নেতৃত্বে জশ্নে জুলুস বের হয়। আর 12ই রবিউল আউয়াল ঐতিহ্যবাহী নারায়ণগঞ্জের মধ্যে লক্ষ লক্ষ নবী প্রেমিকদের উপস্থিতিতে জশ্নে জুলুস বের হয়। আলহামদুলিল্লাহ বলেন না? আমরা দুনিয়াতে নবীকে না দেখে জশ্নে জুলুস করব, কিন্তু আমাদের আকীদা নবী আমাদের জানের থেকে আরো বেশি নিকটে আছেন। হাসরের ময়দানে যখন আমরা উঠব, নবীকে সামনে নিয়ে আমরা জশ্নে জুলুস করতে করতে আল্লাহর জান্নাতে যাব। নবী জান্নাতের কড়া লাড়বেন, ফিতা কাটবেন, আমরা এর সাথে সাথে ঢুকে যাব। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহুম্মা আমিন।